এই শাকটা দেখলে কেমন যেন ছোটোবেলায় হারিয়ে যায়। এই শাকটা দেখলে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায়। সরষের ক্ষেত্রে কত যে শাকগুলো উঠাতাম। যাই হোক, আজকে বতুয়া শাকগুলো ভাজি করব, তার জন্য কেটে ধুয়ে নিয়েছি। এখন পেঁয়াজ মরিচ ফোড়ন দিয়ে শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো ভালোভাবে ভাজি করে নেব। এই শাকটা আমার অনেক প্রিয়, পছন্দের একটা খাবার। কার কার এই শাকটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তোমার শাকটা হয়ে এসেছে, সুন্দর করে ভাজা ভাজা হয়ে এসেছে। একদম দেখতে কি সুন্দর, সবুজ টাটকা, দেখলেই খাইতে মন চায়। শাক ভাজি হয়ে গেছে। এখন আমি মাছ ভুনা করব। তার জন্য মাছগুলো হলুদ মরিচ দিয়ে মাখিয়ে একটু হালকা করে ভেজে নেব। এতে মাছগুলো তেলে দিয়েছি, মাছগুলো ভাজি হয়ে গেছে। আমি অন্য একটি চুলায় পেঁয়াজ মরিচগুলো একটু ভাজি করে নেব। এদিকে আমার মাছ ভাজি হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে নিচ্ছি। মাছগুলো সুন্দর ভাজা হয়ে এসেছে, এতে দেখতে কত সুন্দর লাগছে। মাছ ভাজি অনেক বেশি ভালো লাগে এমনি খাইতেও। যাই হোক, এই মাছটা আমি ভেজে একটু রান্না করব, ভুনা করব। তো পেঁয়াজের সাথে মশলাগুলো কষিয়ে মাছগুলো দিয়ে একটু হালকা করে কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে আমি এখানে ঝোল দিয়ে দিলাম। ঝোলের পানি অল্প দিয়ে দিচ্ছি। তো একটু হালকা ঢাকনা করে ঢেকে দেব। তো প্রায় হয়ে এসেছে। আমি এখন জিরে গুঁড়ো দিয়ে 2 মিনিট ঢাকনা ঢেকে রেখে দেব, রেখে নামিয়ে নেব। আমার রান্না হয়ে এসেছে। তোমার মাছ ভুনা রেডি। এখন গরম ভাতের সাথে মাছ ভুনা, শাক ভাজি, এটাই আজকের খাবার।